9টা বাজতে আর স্নান কমপ্লিট। মাইয়াবু ফুল পেয়েছো তো না? তুমি নিয়ে এসছো নাকি ফুল? ম্যানেজার বাবু এনেছো? বেশ বেশ বেশ। জয় রাধা মাধব, জয় জগন্নাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা পরমা। আজকে একটু বেরোবো, উদ্দেশ্য জগন্নাথ ধাম দর্শন। পুজো দেওয়া সম্ভব হবে কিনা জানি না, যাই দর্শনটা তো করতেই পারবো বাইরে থেকে হলেও। সেই উদ্দেশ্যে বেরোবো, খাওয়া দাওয়া করে বেরোবো। দুপুরবেলা একদম হালকা দই আছে, ওই রাহুল খাবে। হ্যাঁ হ্যাঁ, এই মাছ করে দেবে, দই করে দেবে। আর তোমরা একটা সবজি ফবজি করলে দেখো, যদি করো করবে। না না, লাচ্ছা মাচ্চা খাবো না, যে শরীর মুড়ির গন্ডগোল করে দেবে। তুই একটা রুটি দাও আর একটা কিছু দাও, তাহলেই হবে। আর আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো একটার সময়। 4 দিন থাকবো না, সোমবার ফিরবো। জগন্নাথ ধাম দ্বিতীয়বার হবে এই বছরে, 2026-এ দ্বিতীয়বার। হয়তো আবার এই মাসে আবার তৃতীয়বারও যেতে পারি, হতে পারে যদি প্রভু চান আর কি। হ্যাঁ হ্যাঁ, হওয়ার সম্ভাবনা প্রবল। এখন শরীর স্বাস্থ্য আর প্রভুর ইচ্ছা। তাহলে হ্যাঁ, তাহলে এপ্রিল মাসের মধ্যেই 3বার জগন্নাথ দর্শন, 4 মাসে 3বার জগন্নাথ দর্শন হয়ে যাবে। বেশ, যাচ্ছি জগন্নাথ ধাম। এই যে হালকা বলকে একটা রুটি, শশা। আরে এদিকে আলু করে দিয়েছি নাকি? আলু চচ্চড়ি। এই রে, সুগার বাড়িয়ে দিবি নাকি? ও আমাকে বাবা একটা নাড়ু দে ছোলার, তবু ভালো। ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। এখানে আছে একটা নাড়ু ছাড়িয়ে দে। আরে চিটে গুড়ে চিট ধরেছে। আমার নাড়ু আর একটা রুটি হলে আর দরকার নেই, ওই দিয়ে আমি খেতে। একটা নাড়ু নিয়ে চলে যাবে, ছোটো কোটোতে দিয়ে দিই নাড়ু কটা, বুঝেছ? হোটেল থেকে 2টো রুটি কিনবো আর একটা নাড়ু দিয়ে কামড়ে কামড়ে খেয়ে চলে। এই রুটি খেলাম, আরামসে 2টো রুটি খেয়ে নিতে পারবো একটা নাড়ুতে। খরচাও নাই, শরীরও ভালো থাকে। গুড় তো সেরকম কিছু নাই, ছোলাটাই আছে বেশি। ঠিক আছে। আমি খাওয়া দাওয়া করে বেরোবো না, দেরি হবে। এবার তখন আর সময় থাকবে না, মানে সকালে বেরোলে চলে যেলাম, বেরোবো। এবার ধরো ওখানে ঢুকতে ঢুকতে এই সন্ধ্যে 6টা, আবার রাত্রেবেলা বেরোতে হবে ভোরবেলা। পুরী যাবো না? ভোর রাতে বেরোবো, তাহলে ঠান্ডা ঠান্ডা চলে যেতে পারবো। ওরে চা হলো রে। আরে একটু চাটা খেয়েই যাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ওই চলছে। বসো, বসে যাও, বসে যাও। এপ্রিল ফুল বানিয়ে দিয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, গোলমরিচ আর ইয়ে দিলে আরো ভালো। তাকে গুলো ছিল দিতে পারে। কি দিয়েছে বলো, কি দিয়েছে? লবণ ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও।
আরে ভালো চা আছে, ভালো চা আছে। নে 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 দেখে। লবণ আর না না লবণ খাওয়া ভালো না, ভালো তো। প্রেশার প্রেশার ইয়ে হয়ে যাবে, বেড়ে যাবে। হ্যাঁ বেড়ে না গো, চা আছে তুমি এখানে ফেলে তো, আমরা ফেলে দাও। বলছি প্রেশার মেশার কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সকালবেলাতে কাজ করে তাহলে তোমাকে একদিন গুণ করে দিয়ে মাথায় থাকলে ওগুলো সব পড়া হবে। বলছি ম্যানেজার তাহলে, পচা ছিল, পচা এদিকে সব কাপড় ধরবে। তাহলে এপ্রিল ফুল হয়ে গেলে। হ্যাঁ, কালকে কালকে ভালো দিন ছিল, খেয়াল ছিল না, নাহলে কালকে ভালো খুব মজা হবে। তাও বেশ তাহলে। যাও এসো, সোমবার ফিরব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যাও। বেশ তাহলে রাত্রে আচ্ছা ঠিক আছে রাত্রে দেখা হবে। এই যে কোথা থেকে, ব্যাঙ্গালোর থেকে আসার পরে আর খোলা হয়নি নাকি? হ্যাঁ, এটা খোলা হয় না, আজকে খোলো। জামা প্যান্টগুলো বের করা হয়েছে, আর কি আছে দেখি। বের করো। এইয়া এইয়া এইয়া, বেশ, ওগুলো সরিয়ে দাও। এইয়া এইয়া, হ্যাঁ টোয়ালটা ওইদিকে, ব্যাস থাক। বলো এবারে কার কার, এগুলো তো তোমরা দেখেছিলে, ব্লগে দেখেছিলে, দুজনের দুটো আছে, পয়লা বৈশাখে পড়বে। আমার পায়ে হবে না কেন বড় হবে কেন? এই যে ছোটো একটা আছে যে, ওইটা মুনমুনের, এটা তোমার। ছোটটা বড় হবে দেখ তাহলে পড়ে দেখ, পড়ে দেখ, পড়ে দেখ, পড়ে দেখ। আমি তো এক তোরটা বড় পা ভাবলাম, আমি এটা পূর্ণিমারটা ভাবলাম যে এইটা বুঝেছি পূর্ণিমার পা, কারণ পূর্ণিমার পাটা আমার ছুটি পড়ে তো আমি মাঝে মাঝে জানি আর কি। এটা কার আবার কি প্রভুর, মহাপ্রভু মহাপ্রভুর, মহাপ্রভুকে সকালবেলা দেখা হলো না, ওটা বাইরেই রাখো। এগুলো আর এটার মধ্যে তোমার কোনটা হবে বলো? হ্যাঁ ওটা আমি তোমার জন্য ওটাই নিয়েছি, আমি ব্লক করি নাই। আমি জানি যে তোমার এটা পছন্দ হবে আর মুনমুনের এইটা পছন্দ হবে। হয়েছে, পয়লা বৈশাখে পড়বে, নিয়ে আসবে ওই দিন, নিয়ে ওই দিনই প্রণামটা করবে। ভেবেছিলাম পরে দেবো, কিন্তু অ্যাটাচিটা তো খুলতে হলো, কিছু করার নাই, কারণ আমাকে নিয়ে যেতে হবে, নাহলে ওই দিনই দিতাম। তার কি করা যায়, আগেই থেকে দিয়ে দিলাম। খুশি? খুশি এবারে চটিটা দেখো একবার গলিয়ে, মুনমুন ওইটা পরে দেখ, দেখ হবে না, হবে না করলে হবে, দেখি না। মুনমুনে পা একটু বড় তোরে, একটু বড় মনে হচ্ছে, তাই তো একটু ইয়ে হয়েছে না। পূর্ণিমারটা ঠিক আছে, মুনমুনেরটা একটু বাড়ছে একটুকুখানি অসুবিধা হবে, একটু বাড়ছে। তোর মায়ের হয়ে যাবে না? তাহলে মাকে দিয়ে দিবি, বলে কাকু দিয়েছে তোমার জন্য। ঠিক আছে, পরে তোমাকে একবার দেখে দেবো একটা, কোনো সময় গেলে। হ্যাঁ ঠিক আছে, পছন্দ হয়েছে চটিটা? হ্যাঁ, আর শাড়িগুলো খুব খুশি? আরে পয়লা বৈশাখে পড়বে, দেখ পয়লা বৈশাখে ওই দিন চটিটাও পরে আসবে, তারপরে গিয়ে মাকে দিয়ে দেবে, বুঝলে? একদিন পড়বে, হ্যাঁ সুন্দর করে। বেশ, যাও তার নিয়ে নাও, এবারে অ্যাটাচিটা ফাঁকা করে দাও, আমি এবারে আমার মালগুলো করবো। লাড্ডু, লাড্ডু, কেউ আছে? বলছি কেউ আছে? ও দেখি তাহলে মুনমুনকেই পাঠায়, ডাব আনতে হবে করে। মুনমুন না, খেয়ে উঠে একটা ডাব এনে দিও।
বা হাতে নিচে না হয় এই টেবিলে রাখলাম, ঠিক আছে, খুচরো করে নিয়ে আসবে, নাহলে লাড্ডুদের কাছে খুচরো করে নিয়ে যাবে। রান্না কত হলো? শুধু পটলের মাছের ঝোল। ব্যাস ব্যাস ফার্স্ট করে। ঠিক আছে, বলো কেমন আছো? এই তো ভালো। কবে এলে? কালকে রাতে এসেছি। কালকে রাত্রে এসছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো সব? হ্যাঁ, ঠিক আছে। বাহ, আমার শরীর এখন মোটামুটি কেমন? কেমন লাগছে? একটু আগের থেকে একটু ইয়ে লাগছে, উইক লাগছে দেখে। হ্যাঁ, আবার কি লাস্টে বয়স যখন এসেছিলাম পুরো ফ্রেশ লাগে একটু দেখতে। ফ্রেশ লাগছিল। আস্তে আস্তে তো বয়স বাড়ছে আর কমজোরি হচ্ছি, এতগুলোর সঙ্গে লড়াই করছি, এত রোগ, বাদ তো কিছু নাই। এই চলছে সবই ঠাকুরের আশীর্বাদ। যাই হোক, আজকে আবার যাচ্ছি জগন্নাথ ধাম। আজকে ফ্রি হবে একবার? না না না, কালকে ভোরবেলায় বেরোবো। কালকে দিনটা থাকবো, পরশু দিন থাকবো, তারপরের দিন চলে আসবো। এসে কলকাতায় এসে হয়তো ওই দিনটা থাকলাম, রবিবার দিনটা, সোমবারে বাড়ি চলে আসবো। তোমার সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। মা তো ঠিকই আছে, মায়ের সঙ্গে দেখা হলো তো পরশু দিন মনে হয়, না কাল? হ্যাঁ, এখন সব মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। এই আমাদের ঠাকুর বাবু। কাকু? চলে আসে। আমি ভাবছিলাম যদি ঠাকুরদাকে একটু চা করে খাওয়াও। না চা খাও না, খেয়ে এসেছি চা। তুই টিফিন করে দিস? টিফিন করিনি, চা বিস্কুট খেয়ে একটু টিফিন দে কিছু আগে, তারপরে চা চা করে দিবি। মুড়ি খাবে? তরকারি আছে? কলা সিদ্ধ আছে? হ্যাঁ, হ্যাঁ, তারপরে অল্প অল্প করে দাও। ঠিক আছে। ধর লাড্ডু সব করছি। না, মুড়ি আর কলাই। কলা সিদ্ধ, নাড়ু। ঠিক আছে, হ্যাঁ, কলাই সিদ্ধ, মুড়ি আর নাড়ু। অনেকদিন পর কলাই সেদ্ধ। লাড্ডু। দেখো লাড্ডুটা বানিয়েছে পূর্ণিমা। হ্যাঁ, টিফিনটা খাওয়ার পরে একটু দুধ চা করে দিও। দুধ চা লিকার লিকার। খেয়ে এসেছি আমি। ও দুধটা খেয়েছে, তাহলে লিকার চা করো। হুম, সঙ্গে আমাকেও একটুখানি হাফ কাপ দেবে আমাকে। ঠিক আছে। এই যে চাঙ্কু পঙ্কু আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। ঠিক আছে, জয় জগন্নাথ। দুবার হয়ে যাচ্ছে, এটা দ্বিতীয়বার, এই বছরের দ্বিতীয়বার। গেছি তো বহুবারই। কাকিমা থাকতে জগন্নাথ ধাম আর মায়াপুর, এই দুটো মানে যেতই আর কি। সে কবে থেকে জগন্নাথ ধাম, সে বিয়ের পর থেকে যে কতবার গেছি তার ঠিক নাই। আবার কোনো সময় হয়তো আমি খুব ব্যস্ত ছিলাম, কাউকে চাঙ্কু পাঙ্কু দু একটা জোগাড় করে নিয়েও গেছে। মায়াপুরটা বেশি যেত, আমি মায়াপুরটাতে কমই গেছি, দু একবার গেছি কিন্তু কমই গেছি। যার জন্য মায়াপুরটা দেখি সাহস করে যেতে হবে একবার, তার কর্তব্যটা, আর সেটা এখন পালন করছে। যাই, আমাদের লাস্ট ঘোরা হয়েছিল আমাদের স্বামী স্ত্রীর সঙ্গে দুটো বন্ধু, লাস্ট গিয়েছিলাম দীঘা। ওটাই শেষ। গাড়ি করে এখান থেকে একটা গাড়ি করলাম, 9 সিটারের গাড়ি, বলেরো গাড়ি। সেই গাড়িতে খোকন দেব ওর ফ্যামিলি, ভম্বলের ফ্যামিলি, আর আমি আর কাকিমা। ওটাই শেষ। তারপর থেকে আরম্ভ হয়ে গেল। ওইটাই আমাদের মনে হয় 2020-তেই গিয়েছিলাম, মনে করতে না, আমার ঠিক মনে পড়ছে না, 20 বা 21 এরকম, ওই 21-এই গিয়েছিলাম। যে বছর কাকিমা গেল সেই বছরই গিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি একটু মোটামুটি ঠিক হয়ে এলাম, শরীর ভালো ছিল না, তাতেও বললাম চল ঘুরে আসি। ওইটাই আমাদের লাস্ট ট্রিপ ছিল। চলো, কী করা যাবে, চাঙ্কু পাঙ্কু তাদের গুছিয়ে দিয়েছে, এবার ওষুধটা আমাকে দেখে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে সাবানটা দিয়ে দাও, সাবানটা নিয়ে এসে দাও, আর ফেস ওয়াশটা ওই বাথরুম থেকে এনে দিয়ে দাও, যে একটা প্যাকেটে ভরে দাও, আর ওষুধের একটা প্যাকেট করে নিচ্ছি। তারই মোটামুটি জামা প্যান্ট যা নেবার নিয়ে নিলাম। গামছাটা ভরে দিলে? ও, গামছা এখানে আছে। আর একটা ছোট ঢোল ব্যাগটা হোক, যা হোক, একটা ছোট ব্যাগ দাও, এই হাতের জিনিসগুলো ওর মধ্যে নেবো আর কি।
কোনটা দেবে? একটা সেই নতুন 300 টাকা দিয়ে অনলাইন কিনলাম, ওইটা কই রে? ওটা তো ছোট। নতুনটা না না না, নতুন নয়, যেটা ব্যবহার করবো এটাই দিই। নতুনটা আছে থাকে না স্টক, নতুন সাবান স্টক আছে। এখান দিয়ে দিতে একটা না, ওইটাই নিয়ে যাবো, আবার কেন নতুন নেবো? কোথায় হারিয়ে যাবে তার ঠিক নেই। আমার ওই অত দামি সাবানটা আমার চলে যাক। যাচ্ছি আজকে জগন্নাথ ধাম। এটা অনেক বড়, ওই ঢোল ব্যাগটা দিয়ে যাও। না ওইটা আরেকটা জিনিস না, সবুজ যেটা, ওটা নেই। সবুজ নাকি আকাশি কালার যেটা পাশে যেটা আছে, ওটা নিয়ে এটার মধ্যে সব ভরে দাও, দিয়ে ব্যাগে ভরে দাও। ওটা হাতে পাক থাকবে। আর ওষুধগুলোকে গুছিয়ে নিচ্ছি, এই ব্যাগটাকে প্যাকিং করে দাও, দিয়ে খাওয়া দাওয়া করে দিই। আর দরকার নেই টাওয়াল, আমার দরকার নেই। টাওয়ালটাকে ধুয়ে দিবি তো, টাওয়ালটাকে ধুয়ে মেলে দিবি। এটা আমার গামছাই ভালো, এটার মধ্যে ভরে দাও, এটাই ভালো নাকি? এটা ছোটো করা যায়, বড় করা যায়। আমি ভাবছি এই ব্যাগ নিয়েই চলে যাবো, না একটা অ্যাটাচি যায় সঙ্গে, কারণ এইসব কোমরের এইসবগুলো আছে। এই যে পটল আর মাছের তরকারি, রাহুলের এটা, রাহুল আসছে, আর দই, ব্যাস। চুনো মাছ দেবো চুনো মাছ? না না, আজকে আর চুনো মাছ খাবো না, পেটটা হালকাই থাক। দাও, দই দিয়ে দাও। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। কালকে পাতিস নেই? না হ্যাঁ। ছিল বলে পাচ্ছি না, ও খাইতে দিয়েছিলাম কাকুকে মুড়ির সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে খাই নেই, আজকে দই ভাত খেয়ে চলে যাবো। দেখি এত চেঁচামেচি হচ্ছে কেন, দেখি তো কি হচ্ছে। ও বাবা, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি? ভারত মাতা কি? খুব চেঁচামেচি হইচই। বিজেপি নাকি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ওই জন্যই দেখছি এত হইচই করছে কেন, তাহলে দেখি একবার। হ্যাঁ আচ্ছা, কাকু, ও বিজেপি মিছিল বেরিয়েছে। প্রচুর লোক, হ্যাঁ, প্রচুর লোক। মিছিল না, মিটিং, মিটিং হচ্ছে মনে হয়। হ্যাঁ মিছিল, মানে ওই দিক থেকে এলো, দিয়ে এখন মিটিং হচ্ছে এখানে। চশমাটা কাকু, আর একটা ফোন ভরা হয়েছে। জুতো কোনগুলো পরবেন? জুতো ও দই ভুলে গেছি, সাদা জুতো বের কর, ধোয়া আছে তো। জুতো পরতেই ভুলে গেছে কাকু। ছুটিটা নিতে হবে তো, ওগুলো তো ছুটি লাগবে। মন্দিরে টন্দিরে গেলে জুতো পরে। চলো আসি। খুব জোর মিটিং হচ্ছে নাকি রে? হ্যাঁ, লোকজন প্রচুর। বিজেপি এখানে ভোট হাড্ডাহাড্ডি হবে, লড়াই ভোট এবারে হাড্ডাহাড্ডি।
চিকেনটা ভরেছিস? পুরো ভারতবর্ষ জুড়ে আমাদের বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে একটু খবর নিয়ে দেখবেন, কোন জায়গায় 2,500 টাকা। একটু দিল্লিতে সরকার চেঞ্জ হয়েছে, দিল্লিতে বিজেপি সরকার এসে জিজ্ঞেস করবেন দিল্লি পাখিকে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, দেখবেন 2,500 টাকা করে দেওয়া হয়। তাই বলছি পুরো ভারতবর্ষে যে সমস্ত স্টেটে আমাদের বিজেপি সরকার আছে সেই আসি, দেখে শুনে রেখো, ম্যানেজারকে দেখে রেখো। হ্যাঁ বেশ। একটা 20, 18 একটা 18 বেরোচ্ছে। যা ঠিক আছে, ঠিক আছে। আপনার কাউন্সিলর 40,000 টাকা নাম দিয়ে বাড়ি করবে না, আর যদি কেউ না দেয় দিচ্ছে। বেরিয়ে পড়লাম জগন্নাথের নাম নিয়ে। আরো লোক হয়েছিল নাকি? হ্যাঁ, লোক ভালোই হয়েছিল। এখন কমে গেল ভিড়টা। অনেকক্ষণ ধরে চলছে। হ্যাঁ হ্যাঁ বাইরে রোদ গরমটা আছে সেই জন্য। বিশাল হজমরি নদী বেরোচ্ছে। ও শান্তিনিকেতন বেরিয়ে গেল না? ওই যে শান্তিনিকেতন যাচ্ছে। পক্ষীরাজের পেট্রোল ভরতে হবে। হ্যাঁ ভালো আছি, ফুল করে দাও। কার্ডে করবেন? বলছি কার্ডে কার্ডে করবো পেমেন্ট কিছু করবো। দুটো 15 এই যে তালিদ গেটে 1 ঘন্টা লাগলো। খুব একটা বেশি দাঁড়াতে হয়নি, 5-7 লাগলো, চিন্তা নেই। ট্রাকটা যখন ঢুকে পড়েছে তখন আমরাও এই ব্রিজটা হয়ে গেলেই নিশ্চিন্ত। কাজ চলছে, কাজ 26-এই কমপ্লিট হবে। এই আছে আর শক্তিগড় বেরিয়ে গেলি? হ্যাঁ বেরিয়ে গেছিস তো। এই মাথার দোকানটা ছিল, এই মাথায় চা খাওয়া এখন রিটার্ন নেবো এখান থেকে? না না ইন্টার নিতে হবে, পারবি না। চ বেরিয়ে চ। 3:10 এই যে শক্তিগড়ে মিস করেছে, হুশ করে নেয়, বেরিয়ে চলে এসছে। এখানে একবার দেখি, চিনি ছাড়া না প্রবলেমটা হয়। আশা করি করে দেবে, অনেক ফাঁকা আছে তো। কি বলছে? নাই বলছে, আর লেখার করে না, বলছে আগে গিয়ে দেখো। ও যাক, অবশেষে এখানে ম্যানেজ হয়েছে। এই যে এটা লাইনে হোটেল পেলাম, এখানে রাহুল গেল গিয়ে অর্ডার দিয়ে দিয়েছে। বসুন, আমি নিয়ে চলে আসি। হ্যাঁ 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 নিয়ে চলে আসি, এখানে পয়সাটা নিয়ে যা। আমি নিয়ে চলে আসি। জানিয়েছে
কাজটা নামালে হবে না। ভালোই বানিয়েছে, বললাম না এই লাইনের হোটেলে ভালো চা বানায়, সুন্দর চা। বুঝতে পারছি 3:14 ব্যাস, টাইমে আছি। 4:30-5টার মধ্যে ঢুকে যাব বাড়ি। খালি হবে, আর দাঁড়ানোর দরকার নেই, একদম স্ট্রেট দাঁড়ান করে ঢুকছি নাকি। হ্যাঁ একটু দাঁড়ান। রাস্তাঘাটে দারুণ করেছে। দক্ষিণেশ্বর স্টেশন পেরেছি। চারটে 4:35 এই পৌঁছে গেলাম সাউন্ডবোর্ড। 1:20 মনে হয় বেরোলাম, 1:20 পেট্রোল ভরলাম, আর এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেলাম। চা খেতে একটু সময়ই লাগলো, তার মানে 3 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। এটা বহুদিন পরে রেকর্ড। প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 3.5 ঘন্টাতেও ঢুকতে পারি না সেখানে। রাহুল একদম স্মার্টলি গাড়ি চালিয়ে 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে ঢুকেই দিল। বেশ, তা তুই আজকে ফিরে চলে যাবি নাকি? হ্যাঁ বেশ, ও চলে যাবে। আবার দেখি রবিবার বা সোমবার ওকে বলে দেবো, চলে আসবে। এরই সঙ্গে সঙ্গে হচ্ছে ব্লগটাকে এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা, সকালেই ভালো থাকে।